আর এখন হচ্ছে দৌড়ে যায়। ধরবো যান। টান দিছিল, টান দিয়ে দেখে সামনে পুলিশ, স্লো হয়ে গেছে। একটু আগে আমাদের দিকে তেড়ে আসতেছিল, আর এখন হচ্ছে দৌড়ে যায়। ধরবো যান। আমার এটা হচ্ছে অস্ত্র, কি মনে করেন এই অস্ত্র রে? এই যে আরেকটা বাড়িছে, এরকম একটা অস্ত্র থাকলে আর কিছু লাগে বলেন? তো ওই জায়গাটা অনেক সুন্দর, মানে গ্রাম্য রাস্তা তো। এই আমি আবার লোকেশন কোথায় যাব? বামে যাইতে হবে। আসার সময় ডান দিক দিয়ে আসছি, এখন বামে যাইতে হবে। গ্রামের রাস্তা আসলে দেখতে অনেক সুন্দর। দেখেন সিগন্যাল ছাড়া কিন্তু তেমন খুব হেভি ট্রাফিক নাই, জাস্ট নর্মাল সিগন্যাল। এই বড় বাইকটা টান দিছিল, টান দিয়ে দেখে সামনে পুলিশ, স্লো হয়ে গেছে। কি হলো বুঝলাম না, ও আমার সামনে দিয়ে একটু আগে টানতেছিল। ওর বড় বাইকে এমনি তো পাওয়ার বেশি, আমার থেকে পাওয়ার বেশি, কিন্তু এই জায়গায় পুলিশ দেখে হচ্ছে ও স্লো হয়ে গেছে। পয়সা থাকবেন আর উল্টা ধরে বসবে, রিল্যাক্সে থাকবেন, রিল্যাক্স। গ্রামের রাস্তাগুলো অনেক সরু, অনেক সরু, অনেক সরু। তো মাঝে মাঝে কনফিউজ থাকি, ডান দিক দিয়ে ক্রস করবো না বাম দিক দিয়ে করবো। বারবার শুধু রেস্টুরেন্ট দেখতেছে আর ক্ষুধা লাগতেছে বারবার, মানে ক্ষুধাটা ফিল হইতেছে আমার বারবার। ভাবতেছিলাম যে গ্রামে যেহেতু আসছি কোথায় খাওয়া যায়, তো আমিও মানে ফোকাসে আছি। এখন যেদিকে দেখতেছি ক্ষুধা লাগতেছে। শামীম ভাই আজকে এমন রাস্তা দিয়ে নিয়ে যেতেছি কুয়ালালামপুরে, যাই জিজ্ঞেস করবো যে রাস্তাটা কেমন ছিল। শুধু খালি পেঁচাই দিয়েছি এদিকে ওদিকে। দেখেন আমার ম্যাপের লোকেশনটা যদি খেয়াল করেন, আমরা আসলে এই টাইপের রাস্তা খুব পছন্দ করি। বাট পোকা উঠতেছে অনেক অনেক। ওনারা যাই জিজ্ঞেস করতে হবে যে রাস্তাটা কেমন লাগছে। কর্নারগুলোতে কোনো গ্লাস নাই, আমরা যে দেখবো যে অপোজিটে কোনো গাড়ি আছে কিনা, অপশনই নেই। রাস্তাটা একদম, তবে রাতের বেলা যদি এই রাস্তায় আসে কেউ, ভাই আমি একটা লাইট পর্যন্ত এখন পর্যন্ত দেখলাম না। তবে যাই বলেন রাস্তাটা বেস্ট লাগতেছে আমার কাছে, বেস্ট। একটাই প্রবলেম, সেটা হচ্ছে পোকা উঠতেছে। ভাইজার খুলে যে কিছু দেখবো, কোনো অপশন নাই। আমরা যদি হাইওয়ে চিন্তা করি তাহলে রাস্তা অনেক উত্তপ্ত থাকে, ওই তুলনায় এই রাস্তাটা একদম ঠান্ডা।